শুভ সকাল বন্ধুরা। এখন সকাল অনেকটাই, এখন 10টা 7 বাজে। আমরা উঠেছি অনেক সকালে, মানে ভোরবেলাই বলতে পারো। প্রায় 5টা 15-18 ঘুম ভেঙে গেছে। আর ভেঙে গেছে কারণ রিকনের আবার টিউশন ছিল। রিকন আজকে বাড়ির সামনে যেটা পড়ে ওইটা না গিয়ে একটু দূরে, মানে আমাদের দোকানের সামনে যে টিউশন, ওখানে গেছে। একদিকে সকালবেলা উঠলে কি বলো তো, অনেক কাজকর্ম না হয়ে যায় তাড়াতাড়ি। তো দেখছো আমি রান্নাঘরে চলে এসেছি। আমি সকাল সকালেই রান্না করি। ফুলকপি ভাজা হয়ে গেছে, খুব কম তেলে আমি রান্না করার চেষ্টা করি। এই যে সাদা জিরে দিয়ে দিলাম, আর তারপরে ফোড়নটা হয়ে গেলে আমি যে কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা করে রেখেছি সেইটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঘরের গরম মশলা, সেটা দিয়ে মশলাটা কষা হবে। ভীষণ ভালোভাবে মশলাটা কষার পর যখন দেখবো তেল ছেড়ে এসেছে, তখন সবজি দিয়ে জল ঢেলে দেব। তো আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কেন দিই, ওই যে কাঁচা লঙ্কা ইউজ করি, তো তরকারি দেখবে একটু কালার না আসলে না ঠিক ভালো লাগে না। তো মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। এটা সব বাঙালি ঘরেই করে থাকে, মশলা ধোয়া জল না দিলে যেন মনে হয় রান্নার স্বাদ আসে না। তো খুব সিম্পলভাবেই আমরা ফুলকপি আলুর তরকারি করি। আমরা কখনোই পেঁয়াজ আদা রসুন দিয়ে, কোনো বাঙাল বাড়িতেই দেখবে আদা পেঁয়াজ রসুন দিয়ে ফুলকপির তরকারি হয় না। দেখেছো তেলটা ছেড়ে এসেছে মশলা কষতে কষতে। এবার আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে ফুলকপি আর আলুটা ছেড়ে দেবো। এই যে সবসময় আমি রান্নায় গরম জল ইউজ করি, সব রান্নাতেই তোমরা গরম জল ইউজ করবে, ঠান্ডা জল একদমই দেবে না। দেখো গরম জল ইউজ করার ফলে না খুব তাড়াতাড়ি ফুটটাও ধরে যায়। আর ঠান্ডা জলে করলে কি, ওই জলটাকে ফুটতেই তো একটা টাইম লাগবে, তারপর একটা পানসে ভাবও লাগে, যেটা গরম জল ইউজ করলে হয় না। তো আলু ফুলকপি ছেড়ে দিয়েছি, দিয়ে এবার ঢাকনা দিয়ে দেবো, দিয়ে এবার কমিয়ে দেবো। এবার এটা আস্তে আস্তে হতে থাক। আমি কিছু ক্ষেত্রে ভয়েস ওভার কেন ইউজ করি বলো তো, কারণ চিমনিটা চলে তো তোমরা শুনতে পাবে না, ওই জন্য। দেখো আজকে করেছি কাঁকরোল ভাজা। এটা আমার খেতে এত ভীষণ ভালো লাগে কি বলবো। আর আজকে একরকম না ডাল করেছি। এখানে আছে মুগ, মুসুর আর অরহর ডাল। কিন্তু এর মধ্যে ব্যাপারটা হচ্ছে, আমি তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ এখন ঘাঁটবো না। আমি লেবু, গাছের লেবু পাতা এর মধ্যে দিয়েছি। কিভাবে করেছি তোমাদের বলছি। কি সুন্দর ওয়েদারটা দেখো বন্ধুরা, রোদ্দুর নেই, সুন্দর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। আমার এরকম ওয়েদার এত ভালো লাগে। আমি হয়তো তোমাদের বলেছি যে এখন আমি রুটি তো খাই না, ভাতটা একদমই কম খাচ্ছি। তার জন্য এভরিডে এখন ডালটা করছি। বা ডাল নানা রকম ডাল করছি, কখনো 3 রকম 4 রকম, কখনো 1 রকম। যেমন আজকে মুগ, মসুর আর অরহর ডাল যেরকম সেদ্ধ করেছি, তার মধ্যে ফোড়ন দেওয়ার সময় শুকনো লঙ্কা, কালো জিরে সম্বার দিয়েছি। দিয়ে গাছ থেকে আজকে আমি লেবু পাতা নিয়ে এসেছি, ওই গাছের লেবু পাতা দিয়ে আজকে ডাল করেছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল যখন ফুটছিল। অ্যাকচুয়ালি কোনো দিন করিনি আমি, এটা ফার্স্ট টাইম। জানি না খেতে কীরকম হবে, ভালোই লাগবে। ডালে তো সবাই লেবু মেখেই খায়, আমাদের বাড়িতে এগুলো মানে চল আছে। সৌমিক তো গন্ধ লেবু, কাগজি লেবু নিয়েই আসি। পাতি লেবুটা একটু কম খাওয়া হয় যখন মাংস হয়। তো ডালটা যখন ফুটছে না, তখন সম্বার দেওয়ার পরে যখন ডাল টকবক করে ফুটছে, তখন পাতাগুলো ছেড়ে, এমনি ছিঁড়ে 2 হাতে ছিঁড়ে আর দিয়ে দিয়েছি। দিয়ে একটুখানি ফুটিয়ে তারপরে ঢেলে নিয়েছি। কিন্তু আমি লেবু পাতাগুলো তুলে আর ফেলে দিইনি। ওই যখন ভাত মাখবে তখন লেবু পাতাগুলো পড়বে, তখন ডোলে খেতেও মানে ডোলে ফেলে দিতে পারে বা না ডোলেই ফেলে দিতে পারে, সে যাই হোক। আর বেশ ভালোই লাগলো রান্নাটা করে। কিছু কিছু নতুন নতুন ছোটোখাটো, খুব একটা বিশাল এক্সপেরিমেন্ট তা না, ছোটোখাটো এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। মানে আমি রান্নাটা নিজের মনের মতন করে করি, আর আমার খুব ভালোও লাগে রান্না করতে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তরকারিও হয়ে গেছে। নামাবার সময় এই যে ঘি ইউজ করি আমি, অন্নপূর্ণা ঘিটাই সবসময় সব কিছুতে দিই, ভাতেও খাই, খেতে খুব ভালো। আর গরম মশলা দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর পুঁটি মাছটা কীভাবে করবো আমি মাকে ফোন করলাম, মায়ের থেকে জানলাম যে সর্ষে বাটা দিয়ে পুরো মাছটা মেখে নিবি, নিয়ে একটুখানি পেঁয়াজ দিবি, কারণ সর্ষের জিনিসে একটু পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে। না হলে মা বলছিল পাতলা ঝোল খাবে, আমি বললাম না, সৌমিক তো পাতলা ঝোল খেতে চাইছে না, তাই জন্য। তো দেখো পুঁটি মাছটা বেশ বড় বড়ই এনেছে। তো এর মধ্যে আমি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজের একটা পেস্ট বানাবো। পেস্ট বানিয়ে এইটা দিয়ে আগে তেলের মধ্যে মশলা দিয়ে কষবো।
তো চলো রান্নাটা করতে করতেই তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে দিই। এইটা একটু না আগে মাছ ভাজার তেল ছিল, ওটা দিয়ে দিলাম। তো আমি ফ্রেশ তেলও আবার দিলাম, কালো জিরে সম্বার দিলাম, হলুদ দিয়ে দিলাম, কারণ কোনো কিছু দিলে না তাহলে ছিটকে আসে না। তো মশলার যে পেস্টটা বানিয়েছি, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে কষবো যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা কেটে যায় আর তেল যতক্ষণ না ছেড়ে যায় ততক্ষণে দেবো। আর আগে থেকে মাছটা আমি সর্ষে দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এই যে এটা ঢেলে দিলাম, মশলাটা কষাবার পরে মাছটা ঢেলে দিলাম। এবার খুব হালকা হাতে কিন্তু এপিট ওপিট করে ভাজতে হবে। তো আমার মা কী করে পুরো কড়া ধরে না, একদিকটা একদম চচ্চড় করে হয়ে যায়, পুরো কড়া ধরে না কি সুন্দর ঝাঁকিয়ে উল্টে দেয়, যেমনভাবে ডিমের অমলেট উল্টায় ওরকমভাবে। তো আমি তো অতটা পারি না, মা ভীষণ এইসব ব্যাপারে এক্সপার্ট। তো দেখো এটা আস্তে আস্তে করে নিচ থেকে আর কি আস্তে আস্তে করে তুলতে হবে, নাহলে মাছ কিন্তু ভেঙে যাবে বেশি জোরে জোরে নাড়া দিলে। তো আবার সেই মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এই অল্প জলেই করবো, কারণ মাখা মাখা খাবে সৌমিক। একটু ধনেপাতা থাকলে ভালো হতো, ধনেপাতা নেই, অগত্যা কিছু করার নেই, এইভাবেই রান্নাটা হবে। তো মশলাটা মানে মাছটা শুকিয়ে আসলে তখন ঢেলে ফেলবো। এই যে পুঁটি মাছ হয়ে গেছে রান্না সর্ষে বাটা দিয়ে। মাখা মাখা বলেছে, মাখা মাখাই করেছি, কিরম খেতে হবে ওই বলবে। আর এই আলু ফুলকপির তরকারি, ঘি গরম মশলা দিয়ে জিরে বাটা দিয়ে। তো এখন বাজে 11:15। স্নান আমার কমপ্লিট হয়ে গেছে। আর রিকন এখন আসেনি, কারণ এখন বৃষ্টি হচ্ছে, ওই জন্য এক বন্ধুর বাড়িতে আটকে রয়েছে, ও আসতে পারছে না। আমি বললাম ওয়েট কর, বৃষ্টিটা কমলে আসিস। যদিও ওর ব্যাগের মধ্যে এখন তোমার রয়েছে, রেনকোট কিন্তু রয়েছে। পুরো মেঘ চারিদিকে আর বৃষ্টি হয়ে যাচ্ছে, এটা পুরো ইলশেগুড়ি বৃষ্টি, যেমন ঝিরঝির করে হয় না, ইলশেগুড়ি বৃষ্টি হচ্ছে। তো তাও একবার ফোন করি যে রয়েছে তো রেনকোট পরে বেরিয়ে চলে আয়, কতক্ষণ বসবে অন্যের বাড়িতে বলো। ফ্যান চালিয়ে চুলটা শুকিয়ে নিই, এইমাত্র মায়া এসছে, ও কাজ করুক, ঠাকুরের বাসন মাজবে, তারপরে আমি পুজো দেব। তো সৌমিক এখনও আসেনি, ওর আস্তে আস্তে 12:30 বাজবে, এখন সবে মাত্র 12টা, ভাত টাত সব হয়ে গেছে। বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। খিদে পাচ্ছে আমার, তো ছোলা এমনি মোটামুটি কাঁচা ছোলা, ওটা জলে ভেজানো থাকে, ওটা একটু সেদ্ধ বসিয়েছি কুকারে, ওটাই ভাবছি একটু খাবো। তো বন্ধুরা এখন বাজে 11টা বাজতে 10 মিনিট বাকি। ডিনার আমাদের সকলের কমপ্লিট হয়ে গেছে। তো একটু বহুরূপী সিনেমাটা আছে, ওটা জি5-এ দেখছিলাম, দেখতে দেখতে ভাবছি না এত রাত করে লাভ নেই, এবার ঘুমিয়ে পড়বো। তো ভিডিওগুলো দেখো কীরকম লাগছে একটু কমেন্টের মাধ্যমে জানিও। নতুন বন্ধুরা কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে রাখছি, চলো, টাটা, গুড নাইট, শুভরাত্রি। কালকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। আর সারা রাত বৃষ্টি হবে মনে হচ্ছে, কন্টিনিউ এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। হঠাৎ করে আমি ফ্রিজে একটুখানি ভাত ছিল, কারণ অল্প ভাত খাই,
তো ভাতটা ছিল, ভাবলাম ফ্রিজে রেখে দিয়ে আসি। তো ফ্রিজে রাখতে গিয়ে দেখছি যে আমাদের এই বড় বারান্দায় মানে নর্দমার মতন করা আছে, যদি বারান্দা ধুই ওখান দিয়ে জলটা আর কি চলে যাবে। ওখান দিয়ে দেখি কলকল করে আওয়াজ হচ্ছে, মানে ছাদের পাইপের সঙ্গে অ্যাটাচ রয়েছে। তো কান দিয়ে দেখলাম না, সত্যি তো ফ্রিজের জল পড়ছে না পেছন দিয়ে, ওটা ছাদে বৃষ্টি হচ্ছে ছাদের জলটাই পড়ছে। তো আমি শাটারটা খুলে দেখলাম না, সত্যিই তো বৃষ্টি হচ্ছে, মানে পুরো নিম্নচাপের বৃষ্টি, বোঝাই যাচ্ছে। আর ওয়েদার কিন্তু খুব খারাপ, সবাই খুব সাবধানে থাকবে, শরীর কিন্তু সকলের ঘরে ঘরে অসুস্থ হচ্ছে। তো চলো ভগবানের কাছে প্রার্থনা করি সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুনভাবে দেখা হচ্ছে কালকে। টাটা।